হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। ইউটিউবের থাম্বনেলটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলবো। যে থাম্বনেলটা আপনারা দেখেছেন, এটি হচ্ছে আমার প্রমোটেড গিগসের রেজাল্টটা আমি শো করেছি আপনাদের সাথে। সো ফাইবারে একটি ফিচার্স আছে, আপনারা জানেন, প্রমোটেড গিগস। সো বিষয়টা আসলে অনেকেই আপনারা জানেন যারা ফাইবারে কাজ করেন, বাট নতুন যারা আছেন তারা অনেকেই বিষয়টা জানেন না। সো ফাইবারের মধ্যে আসলে এই প্রমোটেড গিগসের ফিচারটা তারা অ্যাড করেছে। সো বিষয়টা হচ্ছে ফাইবারের যে গিগগুলো থাকবে আপনার অ্যাকাউন্টে, সেই গিগগুলো আপনি প্রমোট করতে পারবেন। এটি ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন। আমরা যেমন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকি, ইউটিউবে। সো বিষয়গুলো হচ্ছে কাইন্ড অফ যে আমরা ফাইবারের যে গিগটা আছে এটি হচ্ছে ফাইবার বিজ্ঞাপন দিবে। এখন এই সিস্টেমটা কারা পাবে, অর্থাৎ প্রমোটেড গিগ কারা পাবে, এটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সবাই এই প্রমোটেড গিগ পাবে না, এবং এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকে আমি আমার এই যে অ্যাড ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে এখানে আসলে আমার লাভ বা লস কি অবস্থায় আছে বর্তমানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা গিগ হচ্ছে আমার প্রমোট করা, অর্থাৎ একটা গিগ আমি বিজ্ঞাপন দিচ্ছি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশনস আছে 272টা। ইমপ্রেশনসটা হচ্ছে যখন একটা বায়ার কোনো কিওয়ার্ডের উপরে সার্চ করে এবং আমার গিগটা যখন সে ওভারলুক করে চলে যায়। সো বায়ার যখন স্ক্রল করে এইভাবে চলে যাবে আর আমার গিগটা যখন এইভাবে শো করবে, সো এটা একটা ইমপ্রেশনস হিসেবে কাউন্ট হয়। আর যখন আমার গিগের উপরে একটা ক্লিকস পড়বে, এটা তো সবাই আমরা জানি, সবাই বুঝি, তো এই ক্লিকসটা হচ্ছে 9, অর্থাৎ 272টা ইমপ্রেশনস মানে 272টা বায়ার কিন্তু আমার এই কিওয়ার্ডের উপরে আমার গিগগুলো কিন্তু পেয়েছে, অর্থাৎ আমার এই গিগটা পেয়েছে। পাওয়ার পরে তারা কিন্তু অনলি 9 জন কিন্তু ক্লিক করছে আমার এইখানে। আমরা দেখতে পাচ্ছেন 0 অর্ডার, আমি কোনো অর্ডার পাইনি, বাট আমার কাছ থেকে কিন্তু ফাইবার কেটে নিয়েছে $1.83। এটা কিন্তু ফাইবার আমার থেকে কেটে নিয়েছে। আর্নিংস হচ্ছে 0, যেহেতু কোনো অর্ডার আমি পাইনি। সো এটি ছিল আমার অ্যাড ওভারভিউ, আর এটি আপডেট হচ্ছে 6 মিনিট এগো, অর্থাৎ 6 মিনিট আগের যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমার ডেইলি বাজেটটা হচ্ছে $5। সো এই বিষয়টা সম্পূর্ণ ফেসবুকে আমরা যখন বিজ্ঞাপন রান করে থাকি বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, সো ডেইলি একটা বাজেট থাকে কিন্তু আমাদের, ওকে। সো আমার ডেইলি বাজেট হচ্ছে $5 করে, এবং $5 হচ্ছে আমার যে ইমপ্রেশনস, ক্লিকস, অর্ডারস, স্পেন্ড সব কিছু এখানে শো করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড পারফরমেন্স, এবং এখানে যে কোশ্চেন মার্কসটা আছে এইখানে আপনারা দেখতে পাবেন যে আসলে এই বিষয়গুলো কি কি হিসেবে এখানে কাজ করে। যেমন এইখানে ইমপ্রেশনস হিসাবে আমি যে বিষয়টা বললাম যে হাউ মেনি টাইমস ইউর অ্যাড ওয়াজ সিন, আমার এই বিজ্ঞাপনটা কতবার দেখা হয়েছে, ওকে। ক্লিকস হচ্ছে যেটা ক্লিক করবে, অর্ডার, এগুলো তো আমরা সবাই জানি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। সো সিপিসিটা হচ্ছে একজন বায়ার যখন আমার গিগে ক্লিক করবে, শুধুমাত্র বায়ার, যদি আপনারা যারা সেলার আছেন অনেক সময় গিগ অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ক্লিক করবেন ওটা কিন্তু আমার এই ক্লিক হিসেবে কাউন্ট হবে না, ওকে। এটা কিন্তু ফাইবারের অ্যালগরিদমে এটা সেইভাবেই সিলেক্ট করা। সো বায়ার যখন ক্লিক করবে তখনই এটা ক্লিক হিসেবে কাউন্ট হবে, এবং এই ক্লিকের যে খরচটা হবে সেই খরচটা হচ্ছে আমার, এখন আমরা একটা ক্যালকুলেশন করে দেখি যে আসলে আমার কাছ থেকে বেশি নিল নাকি কম নিল, ওকে। সো আমরা 9টা ক্লিক আমি পেয়েছি, অ্যান্ড প্রত্যেকটা ক্লিকের মূল্য হচ্ছে 20 সেন্টস, ওকে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন $1.08, $1.80। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 83 সেন্ট, ওকে। সো টোটাল $1.83 কিন্তু কেটে নিয়েছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই $1.83 যে আমার কাছ থেকে কেটে নিল, এটা কিভাবে কেটে নিল? এটা কেটে নিবে হচ্ছে আমার যে ফাইবার থেকে যে আমি ইনকামটা করব সেই ইনকাম থেকে কিন্তু এটা কেটে নিবে। এটা সবার ক্ষেত্রে সেম। আপনি যখন স্পেন্ড করবেন ডলারের টাকাটা, এটা হচ্ছে ফাইবার আপনার ইনকাম থেকে কেটে নিবে অলরেডি। এখন আমি আরও দুটা জিনিস আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে যে ম্যানেজ ডেইলি বাজেট। আমি কিন্তু এই বাজেটটা ডেইলি যেটা $5 আছে এটা আমি $3 করতে পারি, মানে ডিক্রিজ করতে পারি। এটা আমি $10 করতে পারি, বাড়াতে পারি। সো এইখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সিপিসি ক্যাপ। একটা জিনিস হচ্ছে সিপিসি, একটা হচ্ছে সিপিসি ক্যাপ। এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করব। এই সিপিসিটা হচ্ছে প্রত্যেকটা ক্লিক যখন পড়বে তখন আমার কাছ থেকে 20 সেন্ট কেটে নিবে। এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে সিপিসি ক্যাপ আমি সেট করেছি 50 সেন্ট, ওকে। তো এই 50 সেন্টটার বিষয়টা হচ্ছে যে আমি একটা ক্লিকের জন্য 50 সেন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি, অর্থাৎ আমি এটাতে বিট করেছি, ওকে। আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কস্ট পার ক্লিক সিপিসি ক্যাপ ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট ইউ আর উইলিং টু পে ফর এ ক্লিক অন ইউর অ্যাড, অর্থাৎ আমি একটা ক্লিকের জন্য 50 সেন্ট কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা আমি সেট করে দিয়েছি। আমি এটা কমাতেও পারি, বাড়াতেও পারি। এটা কিভাবে? আমি যদি এখানে ক্লিক করি,
আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই যে কমানো যাবে, আমরা এটা কমাতে পারি, ওকে, আমরা বাড়াতে পারি, এটা আপনি 1 2 3 এইভাবে করে বাড়াতে পারেন। এইখানে আসলে আমি এখন দেখতে পাচ্ছি লাস্ট 30 দিনের মধ্যে আমি যে অবস্থায় আছি বর্তমানে, এটা হচ্ছে লস প্রজেক্টে আছি আমি, মানে এখানে লস প্রজেক্ট। এর কারণটা হচ্ছে কি আমার থেকে অনেক বেশি কিন্তু মানুষ অ্যাডের উপরে স্পেন্ড করতেছে অ্যান্ড সিপিসি ক্যাপ তাদের অনেক বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সবসময় একটা অ্যাভারেজ থাকার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এটা 50 সেন্টে আছি, আমি এর উপরে দিব না, এটাই থাকবে। যদি কোনো অর্ডার আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে এইভাবে চলতে থাকবে। কারণটা হচ্ছে যে আমি 10th যে ক্লিকটা পাবো, এমন হতে পারে যে ওই ক্লিকে আমি $100 একটা অর্ডার পেয়ে গেলাম। সো এখানে যদি আমার $2 খরচ হয় তাহলে কিন্তু বিষয়টা আসলে আমার পুষিয়ে যাবে, আমি কিন্তু এটা করতে পারবো। সো অলরেডি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে টোটাল আমি এই প্রমোটেড গিগ থেকে আসলে কত আর্নিংস করেছি। সো এইটা কিন্তু আমি এখন যদি চাই আপনাদেরকে আমি দেখাতে পারবো। আমি যদি দিস ইয়ার এখানে সিলেক্ট করি আপনারা দেখতেই পারবেন, এখানে এটা হচ্ছে দিস ইয়ার। আমি টোটাল অর্ডার এখানে, সো টোটাল অর্ডারস কমপ্লিট করেছি মাত্র 4টা, এখানে 28টা ক্লিক ছিল অ্যান্ড আপনার সিপিসি দেখতে পাচ্ছেন 33 ছিল, আমি সিপিসি ক্যাপ 50, ওকে। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছেন আর্নিংস $210, মানে $210। তো $210 এখানে আমরা আর্নিংস করলাম আর স্পেন্ড করলাম মাত্র প্রায় $9 কাছাকাছি, ওকে, $9 না। সো এটা আসলে আহামরি কোনো ব্যাপার না, এই ধরনের কাজ কিন্তু করা যায়, কারণ যারা বিজ্ঞাপন যারা দেয় তাদের কিন্তু খরচ এরকম হয়, তারপরে আর্নিংসটা এরকম হয়। এটা ড্রপ শিপিংয়ের বিজনেসটাও ঠিক কাইন্ড অফ এরকম হয়। এটা যদি আমি কাস্টমাইজ করি, অর্থাৎ যদি ম্যাক্সিমাম করি আমি এটা, তাহলে আপনারা দেখতে পারবেন এ পর্যন্ত আমি টোটাল খরচ করেছি প্রায় $51.04, ইনকাম করেছি $685। তো $685, এখান থেকে আপনারা 20% বাদ দিবেন, তারপরে এটা বাদ দিবেন, ফাইনালি ক্যালকুলেশন করে দেখেন যে আসলে কত এখানে থাকবে। সো ইমপ্রেশনস দেখেন, তারপরে ক্লিকস, অর্ডার্স তোরা 16টা। সো ওভারঅল ফাইবারের এই যে ফিচার্স অর্থাৎ প্রমোটেড গিগের এই ফিচার্সটা আসলে খুবই ভালো, বাট এটা অনেকেরই অনেকভাবে তারা তাদের অপিনিয়নটা আসলে তারা এক্সপ্রেস করে থাকে, বাট আমি আমার অপিনিয়নটা আমি দিতে পারি। সো আমি আমার অপিনিয়নটা দিতে পারি যে এ পর্যন্ত আপনারা এইখানেই যে লাইভ যে ওভারভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এইখানে, তো আমি 16টা অর্ডার কমপ্লিট করেছি, $685 আর্ন করেছি, স্পেন্ড করেছি $51। সো আপনারা এখন ক্যালকুলেশন করে দেখেন যে বিষয়টা আসলে এখানে লাভ কি লস। তো আলটিমেটলি লাভই আছে এখানে। এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের অনেকেই অনেকভাবে কোশ্চেন করবেন, অনেকেই জানতে চাইবেন যে প্রমোটেড গিগ আপনি পাচ্ছেন না, আপনি কিভাবে পাবেন। সো অলরেডি প্রমোটেড গিগস কারা পাবেন এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, বাট আজকের এই ভিডিও থেকে আপনাদের আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই প্রমোটেড গিগের এই বিষয়টা কারা পাবেন, ওকে, এটা সবাই পাবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা আছে প্রমোটেড গিগস, এখানে বলা হচ্ছে যে হুইচ গিগস ক্যান বি প্রমোটেড, মানে কোন গিগটা আসলে প্রমোট করা হবে। সো এখানে কিছু এলিজিবিলিটি আছে, ওকে, মানে ক্রাইটেরিয়া আছে যে সবাই আসলে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে লেভেল 1 হতে হবে, অথবা লেভেল 2, অথবা টপ রেটেড, অথবা প্রো সেলার। এই টোটাল 4টার মধ্যে যদি আপনি একটা হন তাহলে অবশ্যই আপনি পারবেন। অবশ্যই আপনার যে গিগটা আপনি প্রমোট করবেন মিনিমাম রেটিংস 4.7 থাকতে হবে, ওকে, এবং অবশ্যই 20টা রিভিউস কিন্তু থাকবে, এবং অবশ্যই হতে হবে 5 স্টার রিভিউস, ওকে। তারপরে এখানে একটা বিষয় আছে যে ইউ মিট অ্যাডিশনাল কোয়ালিটি ম্যাট্রিক্স। এই বিষয়টা আসলে হিডেন একটা বিষয়, এটা আসলে আমরা জানি না আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে। টোটাল এখানে আমরা যে 4টা বিষয় দেখতে পাচ্ছি, এই 4টা বিষয় আপনি যদি এলিজিবল হন তাহলে অবশ্যই আপনার গিগটা আপনি প্রমোট করতে পারবেন। আর নিচে যে বিষয়টা দেখতে পাচ্ছেন অল সার্ভিসেস আর এলিজিবল এক্সক্লুডিং, অর্থাৎ সকল সার্ভিস এলিজিবল, আপনি সকল সার্ভিসের উপরে গিগ প্রমোট করতে পারবেন, শুধুমাত্র এইখানে যে 4 ক্যাটাগরির গিগ আছে এই ধরনের সার্ভিস যদি আপনার ফাইবারে থাকে তাহলে কিন্তু আপনার এটা প্রমোট করতে আপনি পারবেন না, ওকে। সো এটাই ছিল আপনার ফাইবার প্রমোটেড গিগের উপরে মোস্ট আস্কড কোশ্চেন, যে কারা এই ধরনের গিগ প্রমোট করতে পারবেন। সো অনেকেই আপনারা জানি কোশ্চেন করবেন, সো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই ধরনের পেজ রিড করতে পারেন, আমি এই লিঙ্কসটা অবশ্যই দিয়ে দিব, আপনারা অবশ্যই এটা রিড করবেন যে কারা প্রমোট করতে পারবেন। আর এরপরও যদি আপনাদের প্রমোটেড গিগস নিয়ে কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি, আমাদের গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।